আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলাম প্রচার করলেন, ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, সমস্ত মক্কার কাফির মুশরিকদেরকে বললেন এই মূর্তি পূজা করা ঠিক নয়, এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত, দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, দুনিয়ার জমিনে যত ফেরেশতা আসবে, দুনিয়ার জমিনে যত জিন জাতি আসবে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ সব কিছুকে সৃষ্টি করেছেন এক আল্লাহ। সেই আল্লাহ পাকের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো। মক্কার জমিনের কাফিরেরা বলল মুহাম্মদ শুনো, তোমার হাতে হাত দিয়ে আমরা বায়আত করব, ইসলাম গ্রহণ করব, আমরা ঈমান নিয়ে আসব মুহাম্মদ, তবে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা সকলেই তোমার হাতে ঈমান নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন ছিল মান হুয়া যুলকারনাইন, মুহাম্মদ বলো তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, যুলকারনাইন বাদশাহ সম্বন্ধে তুমি কি জানো মুহাম্মদ বলো। দ্বিতীয় নম্বরে প্রশ্ন ছিল মান হুয়ার রূহ, এই রূহ কাকে বলে। মানুষের জীবনে আপনার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আপনার জীবনে, ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত, আর রূহটা বেরিয়ে গেলে আপনি মৃত। আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো বলো এই রূহ কাকে বলে। যুলকারনাইন বাদশা সম্বন্ধে তুমি কি জানো। মানহুম আসহাবুল কাহফে, আসহাবে কাহফ সম্বন্ধে তুমি কি জানো। মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তিনটি প্রশ্নের উত্তর দাও, আমরা তোমার হাতে ঈমান নিয়ে আমরা সকলেই তোমার হাতে বায়াত করে আমরা মুসলমান হয়ে যাব। তিনটি প্রশ্নের উত্তর দাও মুহাম্মদ। যদি তুমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো আমরা মেনে নিব তুমি সত্যিকারের নবী। এক নাম্বার প্রশ্ন ছিল রূহ কাকে বলে। এই যে রূহ আত্মা যেটা আমাদের মধ্যে আছে বলেই আমরা জীবিত, এটা বেরিয়ে গেলে আমরা হয়ে যাব মৃত। আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা জিজ্ঞাসা করলেন মুহাম্মদ বলো রূহ কাকে বলে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশা সম্বন্ধে তোমার কি নলেজ, কি ধারণা। কারণ এই দুনিয়ার জমিনে চারজন বাদশা এমন এসেছে যারা সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল কাফির। মুসলিমদের মধ্যে এক নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীতে তিনি রাজত্ব করেছেন। আর দ্বিতীয় নম্বরে হযরতে যুলকারনাইন। তো মক্কার কাফিরেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশা সম্বন্ধে তোমার কি নলেজ। তৃতীয় নম্বরে প্রশ্ন ছিল আসহাবে কাহফ কাকে বলে। আসহাবে কাহফ কতজন ছিল। কোন এক বাদশার সময়ে কাফির মুশরিক বাদশা থাকাকালীন গ্রামের কয়েকজন যুবক আল্লাহর ইবাদতে আল্লাহর ভয়ে তারা নিজের গ্রামকে ছেড়ে দিয়ে নিজের সমাজকে ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করছিল। তাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আসহাবে কাহফ বলা হয়েছে। যে আসহাবে কাহফকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা সূরাতুল কাহফ নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এগুলো তো জানেন না, এগুলো তো শুনেন না।
গীত গাওয়া জালসা শুনে অভ্যেস, এখন আপনাকে হাদিস কোরআনের তাফসীরের কথা শোনাবো, এগুলো বুঝতে পারবেন না আপনি। ভুলটা অ্যাকচুয়ালি আপনার না, আমাদেরকে শিখতে হবে, কোরআন হাদিসের কথা জানতে হবে। আমি আপনাকে বুঝাতে চাইছি হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে মক্কার কাফিরেরা বললেন, মুহাম্মদ তুমি তিনটি প্রশ্নের উত্তর দাও। যুলকারনাইন কে ছিল, আসহাবে কাহফ সম্বন্ধে তোমার কি নলেজ, এবং রূহ কাকে বলে, এই তিনটি প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা সকলেই তোমার হাতে ঈমান নিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে উত্তর দিব, কিন্তু ইনশাআল্লাহ পড়লেন না। আল্লাহর রাসূল বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে উত্তর দিব। মক্কার কাফিরেরা সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। আল্লাহর রাসূল বাড়ি চলে গেলেন। আগামীকাল আল্লাহর রাসূল অপেক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আসবেন। রূহ কাকে বলে, যুলকারনাইন বাদশা কে ছিল, আসহাবে কাহফ কতজন ছিল, এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল দ্বারা আমাকে শিখিয়ে দিবেন। আমি মক্কার কাফিরদেরকে সবাইকে গিয়ে বলে দিব, তারা সকলেই আমার হাতে বাইআত করে ঈমান নিয়ে চলে আসবে। আল্লাহর রাসূল এই ইন্তজার করছেন, ওয়েট করছেন। একদিন কেটে গেল, ওহী আসলো না। 2 দিন কেটে গেল, ওহী আসলো না। 3 দিন কেটে গেল, ওহী আসলো না। টানা 15 দিন পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার পড়ে। এদিকে মক্কার কাফিরেরা সবাই রটাতে শুরু করলো, দেখো মুহাম্মদ কোনো নবী নয়, মুহাম্মদ কোনো রাসূল নয়। মুহাম্মদ যদি সত্যিকারের নবী হয়ে থাকতো, মুহাম্মদ যদি সত্যিকারের রাসূল হয়ে থাকতো, তাহলে 3টি প্রশ্নের উত্তর অবশ্যই দিত। আজকে 15 দিন কেটে গেল, মুহাম্মাদের তরফ থেকে এই 3টা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তার মানে মুহাম্মদ সত্যিকারের নবী নয়। মক্কার কাফিরেরা সবাই রটাতে শুরু করলো একে অপরকে, দেখো মুহাম্মদ সত্যিকারের যদি নবী হয়ে থাকতো তাহলে এই 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদ অবশ্যই দিত। 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদ আগামীকাল দিতে চেয়েছিলেন, আজকে টানা 15 দিন কেটে গেল, উত্তর দিলেন না। তার মানে মুহাম্মদ সত্যিকারের নবী নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কার কাফিরেরা সবাই এটা রটাতে শুরু করলো। টানা 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান। হে নবী শুনে নেন, দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন জিনিসের ব্যাপারে আপনি ভুলেও কখনো বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামী কাল আমি এই কাজটা করে নিব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আওয়াজ ক্লিয়ার যাচ্ছে আপনাদের কানে? আল্লাহর রাসূলকে আল্লাহ শিক্ষা দিলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, দুনিয়ার জমিনে যখনই আপনি আগামী কাল কোনো জিনিস করার প্রমিস দিবেন, প্রতিজ্ঞা দিবেন, ভুল করেও বলিয়েন না যে আমি আগামী কাল করব। তার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ না পড়ে নেবেন। সুবহানাল্লাহ পড়ে। আগামী কালকে বাবাকে দেখতে যাবেন, কি পড়বেন? আগামী কালকে বোনের বাড়ি যাবেন, আগামী কালকে কলেজে যাবেন ইনশাআল্লাহ। যখনই ভবিষ্যতে কোনো জিনিসের আপনি প্রমিস দিবেন, ভুল করেও কখনো বলিয়েন না যে কালকে করব, 2 ঘন্টা পরে করব, কিন্তু তার সাথে সাথে ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, মহাবিশ্বের মহানবী, যেই নবী না আসলেই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ কিছুই সৃষ্টি হতো না। সেই নবী যদি ইনশাআল্লাহ না পড়ে, আল্লাহ 15 দিন পর্যন্ত কন্টিনিউ ওহী যদি বন্ধ রাখতে পারতেন, শুধু এই কারণে যে তিনি ইনশাআল্লাহ পড়েননি, তো আপনি আমি তো সাধারণ মানুষ। তবে এখানে একটা জিনিস আছে,
কেউ এটা যেন মনে করেন না যে আল্লাহর রাসূল তাহলে ভুল করেছেন, এটা ছিল তিনার তরফ থেকে খাতায় ইজতিহাদি। আর ওটা যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাও নাজিল করতেন না। আর এই আয়াতটা নাজিল না করলে আমরা এটাও জানতে পারতাম না যে ইনশাআল্লাহ না পড়লে আমাদের কোনো কাজ সাকসেস হবে না, সেটা জানা যেত। আল্লাহর রাসূলকে আল্লাহ কোনো জিনিস নিজের থেকে ভুলিয়ে দিতেন, যাতে আল্লাহর রাসূল ওই ভুলটা করেন, আল্লাহ নিজেই ভুলিয়ে দিয়ে ওই ভুলটা করেন, আর তার দ্বারা তিনার দ্বারা যেন আপনাকে আমাকে আল্লাহ শিক্ষা দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো আজকের জালসাতে অন্তত দুটা জিনিস জানলাম। কয়টা জিনিস? এক নাম্বার জিনিস আপনারা কি জানলেন বলেন দেখি? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, তাই না? দ্বিতীয় নাম্বারে জিনিস আমরা কি জানলাম? ইনশাআল্লাহ এই তো শিখছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যখন মজার জিনিস শুনলেন শিখলেন, তাহলে ছোট্ট করে একটা গজলের দুই একটা ছন্দ শুনেন। শুনবেন? জি। শুনবেন কে কে? একটু হাত উঠান দেখি। সব গজলওয়ালা পার্টি है क्या? সুবহানাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার, মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। सुभान अगर नाच सुना देंगे तो भाग जाएगा सर। सब नाच सुनने के लिए बैठे हुए हैं, ताई ना? जोरे बोलें सुभान अल्लाह। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতে মুয়াজ্জিনে, গড়ে হতে মুয়াজ্জিনে আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গড়ে আযাব হতে এই গুনাহগার, গড়ে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। আপনাদের সম্মুখে সূরা লোকমান তেলাওয়াত করেছিলাম, তাই না? সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছেন সেটা সারাংশটা একটু শুনেন খালি শর্টে। এই সূরা লোকমানের মধ্যে হযরতে লোকমান তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি তিনার ছেলেকে 10টি নসিহত করেছিলেন। কয়টি নসিহত বলেন? 10টি নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের এই 10টি নসিহতকে এত পছন্দ করলেন, আল্লাহ এই হযরতে লোকমানের এই 10টি নসিহতকে এত পছন্দ করলেন যে তার নিজের ছেলেকে দেওয়া 10টি নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হযরতে লোকমান তিনি সাধারণ একজন মানুষ ছিলেন। তিনার ব্যাপারে বলা হয়েছে তিনি কোনো নবীও না, তিনি কোনো রাসূল না, তিনি কোনো সাহাবীও না, তিনি সাধারণ মানুষ ছিলেন। কিন্তু তিনার প্রজ্ঞা, তিনার জ্ঞান, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেক বেশি ছিল।
তিনি তার সন্তান যখন বড় হলো, যুবক হলো, নিজের সন্তানকে দেখে একটি একটি করে 10টি নসিহত করলেন, 10টি নসিহত। আর এই কোরআনের 10টি নসিহত দুনিয়ার জমিনের প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য যে তারা যেন তার ছেলে মেয়েদেরকে এই 10টি নসিহত করে। এক নম্বরে নসিহত করলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নম্বরে নসিহত করলেন লোকমান, ওরে আমার ছেলে, ওরে আমার আদরের টুকরা, নয়নের মনি, শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো মানুষকে, কোনো জিনকে, কোনো ফারিস্তা, কোনো নবী রাসূলকে, দুনিয়ার জমিনের কোনো বস্তুকে, দুনিয়ার জমিনে যা কিছু তুমি দেখতে পাও, আল্লাহর ইবাদতের সাথে কাউকে তুমি কখনো শরীক করবে না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে কখনো শরীক করবে না। আল্লাহর ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা চলবে না। হযরত লোকমান নিজের সন্তানকে আদেশ দিলেন। কেন এই কথা বললেন? হযরত লোকমান জানতেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহ করতে করতে আসমানে থেকে গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি জমিনে ঠেকে যায়, জমিনে থেকে যদি তুমি গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমানে গিয়ে ঠেকে যায় রে বান্দা, আর কিয়ামতের দিনে তুমি যদি আমার সামনে এত বড় গুনার পাহাড় নিয়ে হাজির হও, আর তোমার নামে আমলের ডায়েরির মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ খাতাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, এ মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনে জিনা করেছো, সুদ খেয়েছো, মদ খেয়েছো, ব্যভিচারে লিপ্ত হয়েছে রে বান্দা, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, না জানি কত রকমের পাপ করেছো রে বান্দা। তোমার গুনার দিকে তাকিয়ে দেখে তুমি আল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। বান্দারে শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি হচ্ছি সেই আল্লাহ, আমি হচ্ছি সেই রব, দুনিয়ার জমিনে তুমি যতই গুনাহ করো না কেন রে বান্দা, আমি আল্লাহ যদি চাই তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, নাব্বি ইবাদিয়ানাল গফুরুর রহিম। হে নবী, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আপনি বলে দিন, আমি আল্লাহ, আমি হচ্ছি ক্ষমাশীল, আমি হচ্ছি আল্লাহ দয়াবান, আমার রহমতের কোনো কমি নেই। বান্দারে, দুনিয়ার জমিনে তোমার গুনাহ যতই বেশি হোক না কেন বান্দা, আমি আল্লাহ আমার রহমত তোমার গুনাহ থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি জমিনে থেকে গুনাহ করতে করতে আসমানে যদি ঠেকিয়ে দাও, আর তোমার নামে আমলের ডায়েরির মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ চাইলে তোমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। কিন্তু যদি তোমার নামে আমলের ডায়েরির মধ্যে শিরকের গুনাহ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটাও নামে আমলকে কবুল করবেন না। ওই জন্য হযরতে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম যেটা আদেশ দিলেন, লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, ওরে আমার আদরের টুকরা, ওরে আমার ছেলে, ওরে আমার মায়ের মনি, তুমি যুবক হয়ে গেছো, তোমার উপরে এটা জিনিস জানা ফরজ, আল্লাহর ইবাদতের সাথে কোনো মাখলুক, কোনো জিনিসকে আল্লাহর ইবাদতের সাথে কখনো শরীক করা যাবে না। এক নাম্বার শিক্ষা, আল্লাহর সাথে কাউকে
বলেন না গো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে না। মাশাআল্লাহ, এই তো শুনছেন। এই মতো আমি 10টা শ্রোতা চাই, 10টাই বুঝুক আলহামদুলিল্লাহ। আমি লাখ লাখ লোককে হেদায়েত দিতে পারবো না, 5টা লোক যদি শুনে বুঝে নাই আলহামদুলিল্লাহ, এটাই জালসা সাকসেস। এক নাম্বার নসিহত ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরে নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়ার জমিনে রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ, আমি সমস্ত আদম সন্তানকে ওসিয়ত করছি। ওসিয়ত এমনই একটা জিনিস, ওসিয়ত করা হয় মৃত্যুর সময়। কখন করা হয়? মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে, চুপচাপ থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন। কথা বললে এদিকে ওদিকে দেখলে বুঝতে পারবেন না। ওসিয়ত করা হয় মৃত্যুর সময়, আর মৃত্যুর সময় যখন কোনো মানুষ কোনো কথা বলে সেটা ইম্পর্টেন্ট হয়, তাই না? মৃত্যুর সময় কি কোনো মানুষ মজাক করতে পারে? কোন ফান্নি কথা বলতে পারে? মজাক করতে পারে মৃত্যুর সময় কেউ? মৃত্যুর সময় যদি কোনো মানুষ কোনো কথা বলে, তার মানে বোঝা যাবে এই কথাটা হচ্ছে ওসিয়ত, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি না, ওসিয়ত করছি। মানে হুকুমের চেয়েও নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। এগুলো হচ্ছে আল্লাহর আদেশ। এটার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু ওসিয়তের গুরুত্ব হচ্ছে হুকুমের আদেশের থেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আমি ওসিয়ত করছি আমি আল্লাহ। ওয়ালিদাই, তারা যেন দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, দুনিয়ার জমিনে যেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করে। আল্লাহ কেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই জন্য তুমি বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। বান্দা শোনো, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টর পর কষ্ট তোমাকে নিয়ে এই পেটে ধরে তোমার মা কষ্ট সহ্য করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে তোমাকে নিজের স্তনের দুগ্ধ পান করিয়েছে রে বান্দা, যার কারণে দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা। 2 নাম্বার নসিহত ছিল বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা। রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন মানুষেরা শোনো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য ফয়সালা করে দিয়েছি। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ একটা হুকুম আদেশ নির্দেশ করে দিয়েছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা শুধুমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করবা। কার ইবাদত করতে হবে বলেন? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলছেন কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ, আমি ছাড়া কারো ইবাদত চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ এটা বলছি শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবা, ইহসান করবা। ইহসান, ইহসান করতে বলেছেন আল্লাহ। ইহসান কাকে বলে? আল্লাহ বলেছেন তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করো। ইহসান করো, কি করো? ইহসান করো। আল্লাহ ইহসান কি? রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ। তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। ইহসান করার মানে হচ্ছে এই যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার বাবা মায়ের মধ্যে কোনো একজন যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায় কিংবা দুজনেই যদি পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তোমার বাবা মায়েরকে তুমি উফ কথাটাও বলতে পাবা না। উফ কথাটা বলা যাবে না।
তোমার বাবা মা তোমাকে কোনো কথা বলেছে, তোমার বাবা মা তোমাকে কোনো কাজ এমন করেছে যেটা তোমাকে খারাপ লেগেছে বলে তুমি উফ বলেছো, উফ এই কাজটা ঠিক হলো না। আল্লাহ বলছেন বান্দারে উফ কথাটা বলা আমি আল্লাহ হারাম করে দিলাম। উফ কথাটাকে বলা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো ওই বাবা মায়ের সামনে থেকে যদি আপনি খাবারের প্লেটকে টেনে নেন, ওই বাবা মাকে যদি আপনার চরিত্রের কারণে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, সেই বাবা মা আপনি জীবিত থাকা অবস্থাতে যদি মানুষের কাছে ভিক্ষা করে খায়, সেই বাবা মা যদি আপনি বেঁচে থাকতে সেই বাবা মাকে যদি এর ওর দরবারে গিয়ে আপনার ব্যাপারে যদি অবজেকশন করতে হয়, সেই বাবা মা যদি সেই খাবারটা না খেতে পারে যেই খাবারটা আপনি আপনার পরিবারকে নিয়ে খাচ্ছেন, তাহলে আপনার হাসর কোথায় হবে? বাবা মায়ের সাথে আল্লাহ ইহসান করতে বলেছেন। ইহসান করার মানে হচ্ছে এই, বাবা মায়ের মধ্যে দুজনেই কিংবা কোনো একজন যদি বয়স্ক বৃদ্ধ পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, উফ কথাটাও বলা চলবে না। কি বলতে হবে? রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মায়ের সাথে কি কথা বলতে হবে? আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবে রে বান্দা, তোমার বাবা মায়ের সাথে যখনই তুমি কথা বলবা নরম হয়ে কথা বলবা। সুবহানাল্লাহ। কি হয়ে কথা বলবা? নরম হয়ে কথা বলতে হবে। রব্বুল আলামিন এই জন্য আল্লাহর রাসূল বলেছেন কিলাহুমা নারুকা ওয়া জান্নাতুকা। এই যে তোমার বাবা মা, এই বাবা মাই হচ্ছে তোমার জন্য জান্নাত, এই বাবা মাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার জমিনে তুমি যদি জান্নাত পেতে চাও, আল্লাহর দরবারে যদি তুমি জান্নাতি হয়ে হাজির হতে চাও, দুনিয়ার জমিনের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ একদিকে সরিয়ে দিয়ে নিজেকে বাবা মায়ের চরণের তলে নিজেকে গিয়ে সারেন্ডার করে দিতে হবে। সারেন্ডার করে দিতে হবে নিজেকে। এটাই হচ্ছে একজন ছেলের একজন মেয়ের কর্তব্য। আমি জানি এখানে হয়তো অনেক যুবক আছে, এই জালসাতে অনেক লোক আছে যাদের এই জিনিসটা মানতে কষ্ট হয় যে আরে বাবা মা আপনি জানেন না হুজুর, আমার বাবা মায়ের চরিত্র ভালো না, আমার বাবা মা আমার বউকে জ্বালায়, আমার বাবা মা আমাকে জ্বালায়, যার কারণে আমরা আমার বাবা মাকে খাবার দিই না। এরকম হয়, অনেক পরিবারে আছে এগুলো সমস্যা। সেটা আপনাকে মেনটেন করতে হবে, সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনাকে এই দুনিয়ার জমিনের 60 বছরের জীবন একদিকে রাখতে হবে, আর আখিরাতের জীবনটাকে একদিকে রাখতে হবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ কোরআনেই বলেছেন তারুজুল মালাইকাতু ফি ইয়াউমাইযিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হে দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, তোমরা সেই দিনটাকে দেখে ভয় পাও যেই দিনটা দুনিয়ার তুলনায় হবে, যেই দিনটা হবে আখিরাতের একটা দিন হবে দুনিয়ার দিনের তুলনায় হবে 50,000 বছর। সুবহানাল্লাহ। আপনি আখিরাতের একটা দিন আর দুনিয়ার জমিনের 50,000 বছর। যার কারণে যতটুকু পারবেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে আল্লাহর আদেশ। তো দ্বিতীয় নাম্বার যেটা আদেশ হযরতে লোকমান নিজের ছেলেকে দিয়েছিলেন, আর আল্লাহ নিজেই বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দুনিয়ার জমিনের মানুষেরা এক নাম্বার জিনিস আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার জিনিস বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। দুটা জানলাম, দুটা শুনলেন, আর কয়টা আছে বলেন দেখি? सुभान अल्लाह, क्या बात है। आई लव यू ऑल। सुभान अल्लाह। समझ तो रहे हैं, सुन तो रहे हैं, बोल तो रहे हैं, यही बहुत बड़ी चीज है। সাধারণত আমাদের এই এলাকাতে পুরো পশ্চিম বাংলাতে তাফসীর মাহফিল হয় না। কোরআনের তাফসীরের মাহফিল আপনি পাবেনই না কোথাও। আলহামদুলিল্লাহ এখানে আমি করছি আজকে প্রথম, শুনছে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ, তাই না? আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসেরই কথা শোনাও, এই কিসসা কাহিনী শোনা ঠিক না। হুজুরেরা বসে আছেন, অনেক জালসা জীবনী গাওয়া হারাম, তবু আমরা করাই ওগুলোই বক্তাকে ডেকে। আমি বলছি না যে আপনি আমাকে ডাকেন, যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন এখনো আছে দুনিয়াতে, যাদেরকে ডেকে আপনি ইসলামের ইমানের দ্বীনের খিদমত করাতে পারবেন, আপনি করেন না। আলহামদুলিল্লাহ শুনছেন। তো 2 নাম্বার নসিহত ছিল কি? বাবা মায়ের সাথে সৎ ব্যবহার। 3 নাম্বার নসিহত হযরতে লোকমান করলেন,
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর নসিহত করলেন হযরতে লোকমান, নিজের সন্তানকে ডাকছেন, নিজের যুবক ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি সরিষার দানা পরিমাণ নেকির কাজ করো, আর সেটা যদি করে এসো পাহাড়ের শিলা গর্ভে, সেটা যদি করে এসো আসমানে, সেটা যদি তুমি করো জমিনের পাতালে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সরিষার দানা পরিমাণ নেকির কথা তোমাকে দেখাবে। কিয়ামতের দিন হবে, রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, কিয়ামতের দিনে শুধু তুমি নয়, তোমার বাবা নয়, আমরাই শুধু নয়, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে সকলকে আল্লাহ কিয়ামতের দিনে লাইন লাইন করে দাঁড় করে দিবে। আল্লাহ বলছে, আর শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে তা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিলকে আল্লাহ নিজের সামনে এই মতো করে দাঁড় করবেন। রব্বুল আলামিন বলছেন লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, শুধুমাত্র সবার মুখে একটাই শব্দ থাকবে, আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে আপনি কি জানেন? আপনি কোরআন পড়েন নাই, ইমাম সাহেব আপনাকে জানায়নি, বক্তব্য শুনেছেন, মুকাররির খাতিবেরা আপনাকে বলেননি, কিন্তু শুনেন আল্লাহ কোরআনে বলছেন ইদা শামসু কুব্বিরাত, কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে বান্দা শোনো। ইদা শামসু কুব্বিরাত, সেদিন চন্দ্র থাকবে না, ওয়া ইদান নুজুমুল কাদারাত, আসমানের মধ্যে নক্ষত্র থাকবে না, ইদা সামাউন শাক্কাত, আপনার এই জমিনের মধ্যে কিছু থাকবে না। আল্লাহ বলছেন ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, দুনিয়ার জমিনে বড় বড় পাহাড় কিছুই টিকে থাকবে না, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছুকে আল্লাহ ধুলার সাথে মিটিয়ে দিবেন, কিছুই টিকে থাকবে না। কত ভয়ঙ্কর হবে! আপনার আকাশে যদি চন্দ্র না থাকে, সূর্য না থাকে, আকাশটাই যদি না থাকে, ওয়াইদাস সামাউ কুশিতাত, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি কিয়ামতের দিনে এই আকাশটাকে আমি গুটিয়ে নিব। একটা পেপার যদি আমার হাতে থাকে, আমি এই হাতটা দিয়ে যেই মতো গুটিয়ে নিই, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আসমানটাকে আমি গুটিয়ে নিব এই মতো। এই আকাশ থাকবে না, এই চন্দ্র থাকবে না, এই সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, এই দুনিয়ার জমিনে কোনো পাহাড় থাকবে না, দুনিয়ার জমিনে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের সময় আমি আল্লাহ এমন একটা সময় নিয়ে আসব যখন দুনিয়ার জমিনে সব কিছুকে আমি আল্লাহ ফানা করে দিব, শুধুমাত্র আমি আল্লাহ একাই বেঁচে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 কেউ থাকবে না, সবাই মরে যাবে। এমনকি যেই ফেরেশতা সকল মানুষের রূহ কবজ করে হযরতে ইসরাইল, তাকেও একদিন মরতে হবে, সেও ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে সৃষ্টি করবেন, ইসরাফিল ফুৎকারের মধ্যে ফু দিবেন, আর দুনিয়ার জমিনে যে যেখানে মরে লাশ হয়েছিল সমস্ত জিন জাতি, সমস্ত মানুষ জাতি, সমস্ত নবী রাসূল, গওস কুতুব আবদাল, আল্লাহর ওলিরা পর্যন্ত সবাই সেদিন আল্লাহর সামনে এই মতো হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে। আপনাকে কে বলেছে আপনি জান্নাতি? আপনাকে কে বলেছে যে আপনি একটা মিলাদ করবেন, এই করবেন, ওই করবেন, ডাইরেক্ট চলে যাবেন জান্নাতে? আল্লাহু আকবার কাবীরা।
আপনি কিয়ামতের দিনটাকে একটু মনে করেন। হযরতে ওমর ফারুক, আল্লাহর রাসূল হযরতে ওমর ফারুককে কয়েকবার বলেছেন ওমর তুমি জান্নাতি, আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর তুমি জান্নাতি, হযরতে আলীকে বলেছেন আলী তুমি জান্নাতি, হযরতে উসমানকে বলেছেন উসমান তুমি জান্নাতি। কিন্তু হযরতে উসমান এত কিছুর পরে কয়েকবার জান্নাতীর সনদ সার্টিফিকেট পাওয়ার পরে হযরতে উসমান যখন কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যেতে তিনার কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যেত, আল্লাহর ভয়ে দাড়ি ভিজে যেত। হযরতে উমরকে আল্লাহর রাসূল একবার বলেছেন উমর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি। তারপরেও সেই উমর আল্লাহর ভয় তার মনে কত ছিল, এটা কখনো মনে করেননি যে আমি জান্নাতে যাবই। হযরতে উমর দোয়া করতেন, সাথী সঙ্গীকে নিয়ে বলতেন ওরে আমার সাথীরা, ওরে আমার সঙ্গীরা শুনো, আল্লাহ যদি আমাকে উমর মানুষ না বানিয়ে যদি একটা তিনকা বানাতো তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না, কিয়ামতের দিনে আল্লাহ আমার হিসাব নিত না। কিয়ামতের দিনটাকে ভয় করতে হবে। কিয়ামতের দিনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলছেন, একটু মন দিয়ে শুনেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, সেদিন কিয়ামতের দিন কত ভয়ঙ্কর হবে রে মানুষ, একটু শুনো। আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সবাই আল্লাহর সামনে লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, ইল্লা মান আদিনা লাহুর রহমান, সেই লোকটাই কথা বলবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার অনুমতি দিবেন। কেউ কথা বলবে না। আল্লাহ বলবেন বান্দা তুমি কথা বলো তো তুমি কথা বলবে, তুমি কথা বলো তো তুমি কথা বলবে। কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, কেউ কারো সাথে কথাও বলবে না। কত ভয়ঙ্কর হবে। আর শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে, আপনি আমি দাঁড়িয়ে থাকবো না, না না, এই ব্যাপার নেই। সেই কিয়ামতের দিনে আল্লাহর সামনে যেই মতো আপনি দাঁড়াবেন আমি দাঁড়াবো, আপনার বাবা মাও দাঁড়িয়ে থাকবেন, আপনার সমস্ত আলিম ওলামা দাঁড়িয়ে থাকবেন, আপনার পীর সাহেব দাঁড়িয়ে থাকবেন, গৌস কুতুব আব্দুল কাদের জিলানীও দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবী রাসূল পর্যন্ত দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে, শুধুমাত্র আল্লাহর নবী ছাড়া। কিয়ামতের দিনে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আমি আল্লাহ নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করব, শুধু মানুষ তো দূরের কথা, নবী রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। শুধুমাত্র একজন মানুষ থাকবেন, একটাই লোক থাকবে সেদিন, যেদিন আল্লাহর সামনে উনাকে দাঁড়াতে হবে না। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের লাইনে দাঁড়াতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া নবী, ইয়া আমার হাবিব, এই জায়গাটা আপনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পাশে মাকামে মাহমুদ একটা স্টেজ থাকবে। আল্লাহর নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে মাকামে মাহমুদ, এই স্টেজটা আপনার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না। রব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে যখন আপনি এসেছেন 70 বছর 100 বছরের জীবন পেয়েছেন, 200 বছরের জীবন পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা আত্মার সাথে 2 জন করে ফেরেশতা রেখে দিয়েছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে 80 বছরের জীবনে, 100 বছরের জীবনে তুমি যা কিছু করেছো, যা কিছু বলেছো, তোমার প্রত্যেকটা নেকির কথা, তোমার প্রত্যেকটা গুনাহের কথা গুনে 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 আল্লাহ ফেরেশতারা তোমার নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছেন। কিয়ামতের দিনে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠাবেন, যাও দুনিয়ার জমিনে তুমি এই বান্দার সাথে ছিলে, যাও এই বান্দাকে তার নামে আমলের ডায়েরি দাও। নামে আমলের ডায়েরি আপনাকে দেওয়া হবে। নামে আমলের ডায়েরি যখন আপনাকে ফেরেশতারা তুলে দিবেন, নামে আমলের ডায়েরি তুলে দেওয়ার ধরন আবার 2 ধরনের হবে। কোন কোন মানুষকে আল্লাহ নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিবেন, আবার কোন কোন মানুষকে আল্লাহ তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিবেন।
রব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মন কোথায় গেল? সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন সেদিন কিয়ামতের দিনে আমি আল্লাহ কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব, আবার কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব। আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিনে যেই বান্দাকে তার নামে আমলের ডায়েরি আমি আল্লাহ ডান হাতে তুলে দিব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিনে যেই বান্দাকে ডান হাতে নামে আমলের ডায়েরি আমি তুলে দিব, সেই বান্দার সাথে আমি আল্লাহ সহজভাবে সরলভাবে হিসাব নিয়ে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আর কিয়ামতের দিনে কিছু কিছু মানুষ হবে যাদেরকে আল্লাহ তাআলা নামে আমলের ডায়েরি বাম হাতে দিবেন, যারা দুনিয়ার জমিনে কাফির ছিল, যারা দুনিয়ার জমিনে মুনাফিক ছিল, যারা দুনিয়ার জমিনে মুশরিক ছিল, যারা দুনিয়ার জমিনে বড় বড় মহা মহা পাপ করেছে, কিয়ামতের দিনে সেই সকল মানুষকে আল্লাহ নামে আমলের ডায়েরি তো দিবেন, কিন্তু ডান হাতে নয় বাম হাতে দিবেন। আর যাকে আল্লাহ বাম হাতে তুলে দিবেন নামে আমলের ডায়েরি, সেই লোকটা কিন্তু বুঝে যাবে যে আমার কিসমত, আমার কপাল খারাপ। তখন বলবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদেরকে নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিবেন, কাফিরেরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে কাশ আল্লাহ তুমি আমাকে নামে আমলের ডায়েরি আমার বাম হাতে তুলে দেওয়ার আগে তুমি যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহ কতই না ভালো হতো। এবার একটু মনে করে কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে নামে আমলের ডায়েরি ডান হাতে না দিয়ে বাম হাতে দিল, কি হবে আপনার? আর কি কোনো গ্যারান্টি আছে যে আপনাকে ডান হাতেই দিবে? কোনো গ্যারান্টি নেই। ডান হাতে আল্লাহ কিয়ামতের দিনে নামে আমলের ডায়েরি সেই বান্দাকেই দিবে যেই বান্দার জীবনে নেকি বেশি গুনাহ কম। আচ্ছা, এখানে এতজন শ্রোতা আমাকে শুনছেন, এতজন শ্রোতা আমাকে শুনছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলে যাচ্ছি, হুজুরেরা বসে আছেন, মাদ্রাসার শিক্ষক, আপনি দুনিয়ার জমিনেই আপনি নিজে নিজে ডিসাইড করতে পারবেন যে আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। কথা বুঝতে পারলেন? এত বড় গোল্ডেন চান্স, অপরচুনিটি, আপনি দুনিয়ার জমিনেই বলতে পারবেন যে আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। মহান আল্লাহ বলেছেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে তোমার যদি নেকি বেশি হয়ে থাকে রে বান্দা, দুনিয়ার জমিনে তোমার যদি নেকির পাল্লাটা ভারী হয়ে থাকে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে তুমি একটা অনন্ত জীবন কাটাবা, মানে তুমি জান্নাতে যাবা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর তোমার নেকির আমল যদি হালকা হয়ে যায়, ফা উম্মুহু হাবিয়া, তাহলে তোমার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে শুধুমাত্র জ্বলন্ত আগুন আর আগুন। কি বুঝলেন? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ কোন জিনিসকে গুপ্ত রাখেননি কোরআন, আল্লাহ সব কিছুকে বয়ান করেছেন। কিভাবে আল্লাহ হিসাব নেবেন? আপনি জান্নাতি না জাহান্নামী? আপনার মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, ছেলে মেয়েরা কোশ্চেন পেপার পায়নি, পড়াশোনা করে এসছে, তাই না হুজুর? ওখানে গিয়ে পরীক্ষা দিচ্ছে, ডাইরেক্ট গিয়ে হলে, কেউ হয়তো ভালোভাবে মেমোরাইজ করেছে, ওখানে গিয়ে তার প্রশ্নের আনসার লেগে গেছে, লিখছে, যার লাগেনি সে ফেঁসে গেছে। কিন্তু ইসলাম এমনই একটা জিনিস, কিয়ামতের দিনে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরীক্ষা দিতে হবে, কিয়ামতের দিনে আপনার কোশ্চেন পেপার কি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আজ থেকে 1450 বছর আগে কোশ্চেন পেপারটাকে ভাইরাল করে দিয়েছে। কিয়ামতের দিনে যে পরীক্ষার দিন হবে, কিয়ামতের দিনে যে এক্সাম হল হবে, কিয়ামতের দিনে যেই যেই জিনিসগুলোর প্রশ্ন বাংলা তোমাকে করা হবে, সেই প্রশ্নগুলো হলো এই প্রশ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জমিনে নামাজ ফরজ করেছিলাম বান্দা, নামাজ পড়েছো কিনা? মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 700টার থেকে বেশি জায়গায় এমন, মুফাসসিরিনে কিরামরা বলেন 86 জায়গায় এমন আছে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বলেছেন। কোথাও বলেছেন আকিমুস সালাহ, কোথায় বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে বিরত রাখে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে। এই নামাজের সম্বন্ধে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই নামাজের সম্বন্ধে এই কোশ্চেন পেপার আল্লাহ কিয়ামতের দিনে করবেন, এই কথাটাকে 1450 বছর আগে কোশ্চেন পেপারটা ভাইরাল করে দিয়েছে। ভাইরাল করেনি আল্লাহ? আল্লাহর নবী এটাও বলেছেন আল্লাহ বলো মায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু ফাইন সালাহাত সালাহাতিল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাতিল আমালু কুল্লু। বান্দা শোনো, ইন দা ডে অফ জাজমেন্ট at first you will be questioned about your salah, about your namaz, so do not make it the last thing one in your mind, my dear audience. আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন, সমস্ত মানুষকে আল্লাহ নামে আমলের ডায়েরি দিবেন। নামে আমলের ডায়েরি যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে এই নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি পড়ো। দুনিয়ার জমিনে তুমি কি আকাম করেছো, কি কুকাম করেছো, কোথায় নেকি করেছো, কোথায় গুনাহ করেছো। আমি আল্লাহ তোমার প্রত্যেকটা নেকির কথা, তোমার প্রত্যেকটা গুনাহের কথা আমি আল্লাহ গুনে 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 তোমার নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ বলবেন বান্দা তোমার নামে আমলের ডায়েরিটা খুলো, কিন্তু খুলতে যাওয়ার আগে আল্লাহ একটা প্রশ্ন স্পেশালি করবেন, বান্দা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেছো কিনা? আল্লাহ রাসূল বলেন আলা ওয়ালা মায়ু হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। বান্দারে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দায়ে মুমিনের সাথে ততক্ষণ পর্যন্ত কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত বান্দায়ে মুমিনকে 5টা প্রশ্ন আল্লাহ না করবেন। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে বান্দা দুনিয়ার জমিনে তুমি নামাজ কায়েম করেছো কিনা, নামাজ পড়েছো কিনা, 1 নাম্বার প্রশ্ন হবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনাকে, আমাকে, সকলকেই দাঁড়াতে হবে। এই নামাজ নিয়ে উদাসীন আমরা মনেই করি না, নামাজের ব্যাপারে আমরা জানি না। আমাদের সুন্নি আলিম ওলামা জানি না কেন এরা আপনাদেরকে কি বুঝিয়েছে যে নামাজ না পড়লেই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর নবীর শানে একবার দুরূদ পড়ো তুমি জান্নাতে যাবে, এটা হয়? এত সহজ? তো হযরতে আবু বকরের থেকে, হযরতে উমর, সাহাবাদের থেকে বড় দুরূদ পড়নেওয়ালা কেউ ছিল দুনিয়াতে? এরা সবাই জান্নাতি, নামাজ তাদের উপরে মাফ। কে আপনাকে শিখিয়েছে ভাই যে নামাজ না পড়লে আপনি জান্নাতে যাবেন? আল্লাহর রাসূল বলছেন আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি আস-সালাত। একজন বান্দায়ে মুমিন আর একজন বান্দায়ে কাফিরের মধ্যে পার্থক্য করে শুধুমাত্র নামাজ। আর এই মতটা একজন দুইজন সাহাবীর নয়, 350 জন সাহাবা এমন ছিলেন যাদের এটাই মত ছিল যে যারা নামাজ পড়বে না তারা কাফির। 350 से ज्यादा। इमाम शाफिई के नजदीक आज भी अगर कोई आदमी এখনো যদি কোনো মানুষ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয় ওয়াক্তে, সে কাফির হয়ে যাবে, কাফিরের ফতোয়া লেগে যাবে যদি কাজা না পড়ে। তাহলে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ডাইরেক্ট কাফির তো হবে না, তবে যদি কোনো মানুষ কোনো গ্রামের কোনো লোক নামাজ না পড়ে, বেনামাজি হয়, তার মানে কি বোঝা গেল যে ইমামে আযমের যুগেও মানুষ বেনামাজি কেউ ছিল না দুনিয়াতে, ছিল?
ছিল বলে, থাকলে তো উনি আগে হাত জারি করতেন কিনা, কাজী ছিলেন তিনি কুফা শহরে। ইমামে আজম বলছেন যদি কোনো মানুষ নামাজ না পড়ে তো গ্রামের যে কমিটি পক্ষের লোক থাকবে, সদস্য বা যারা কাজী শহর হবে বা হাকিম হবে বা বাদশাহে ইসলাম হবে, সে যেন ওই লোকটাকে জেলখানায় বন্দি করে দেয়। इमाम आजम बोलते हमारा मसलक आपको बता रहा हूं, हनफी मसलक आपको मैं सुना रहा हूं। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো মানুষ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয়, ওই লোকটাকে জেলে বন্দী করে দাও, হাত্তা তাতুবা, যতক্ষণ পর্যন্ত তওবা তিল্লা না করে 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে কয়েদখানা থেকে রিহাই করিও। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে। এই যে নমাজি মুসল্লি, এরা বেনমাজিদেরকে দেখবে জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে জ্বলবে। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোন হাদিসের কথা নাই, কোন আলিমের কথা নাই, কোন মুফতি সাহেবের কথা নাই, কোন পীর সাহেবের কথা নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাত থেকে জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, দুনিয়ার জমিনে আমাদের সাথে থেকেছো, আমাদের সাথে চা খেয়েছো, আমাদের সাথে বসেছো, দুনিয়ার জমিনে সবকিছু একসাথে করেছি, আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে। দুনিয়ার জমিনে কি এমন একটা কাজ করতে যার কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো? এই যে আপনি জান্নাতি নামাজি লোক, আপনারই সমাজের লোক, আপনারই ভাই, ওই জাহান্নামে জ্বলবে, আপনি জান্নাতে থাকবেন, এটা আল্লাহর কথা। আর জান্নাত থেকে জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে মা সালাকাকুম ফি সাকার। একদম গ্রেট কথা, এখানে কোনো সন্দেহ নেই। এর মধ্যে একটা আয়াত, একটা অক্ষরকে যদি আপনি সন্দেহ করেন, মুহূর্তের মধ্যে আপনি কাফির হয়ে যাবেন, কাফির। এটা কোরআনের কথা, কোরআনের কথা। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা বলবে জাহান্নামীরা বলো তোমরা জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার কারণ যেটা বয়ান করবে, জাহান্নামীদের মুখ থেকে শুনেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে সমস্ত ইবাদত করেছি কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করতে পারি নাই, দুনিয়ার জমিনে নামাজি হতে পারি নাই। জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর জাহান্নামীদের মুখ থেকে আল্লাহ বলাবেন কিয়ামতের দিনে যে জাহান্নামে যাওয়ার তোমার প্রথম কারণটা কি? হুজুর, জাহান্নামীরা নিজে মুখে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার জমিনে আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, ওয়া কুননা নাখুযু মা'আল খায়েজিন, এমনকি মানুষের সাথে সভা করে মিটিং করে একে অপরের গীবত করতাম, চুগলি করতাম, পরনিন্দা করতাম। আমাদের সমাজে যদি আপনি সার্চ করেন, আপনার সমাজে আপনি যদি সার্চ করেন, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার যেই 4টা কারণ আমার আল্লাহ 1450 বছর আগে বলেছে, তোমার সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে 4টা গুণ পাওয়াই যাচ্ছে। নামাজি নেই, গরিব মিসকিনকে খাওয়ার ব্যবস্থা নেই, তার সাথে সাথে মানুষের ক্রিটিসাইজিং, একে অপরের গীবত চুগলি চলতেই আছে। সম্মানিত সুধী আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে গুপ্ত রেখেছেন, আপনারাকে কিভাবে বুঝাই আমি এই সংক্ষিপ্ত সময়ে, আপনাকে কিভাবে বুঝাই আমি? আপনি কোন দুনিয়াতে বাস করছেন?
একদিকে আল্লাহর কোরআন বলছে জাহান্নামে যাওয়ার চারটা কারণ। আল্লাহ নিজে মুখে জাহান্নামীদেরকে বলাচ্ছেন ভাই, আল্লাহ কোরআনে আয়াতে পরিণত করে দিয়েছেন, আল্লাহ বলিয়ে দিয়েছেন, কোনো জিনিস গুপ্ত রাখেনি। জাহান্নামীরা জাহান্নামে যাবে, কি কারণে যাবে? চারটা কারণ বলে দিয়েছে জাহান্নামীরা নিজের মুখে। লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরীব মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুননা নাখুযু মাআল ফায়েজিন, যারা একে অপরের ক্রিটিসাইজ করত তাদের সাথে আমরাও ক্রিটিসাইজ করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর এই যে হাসরের দিনটা, আজকের দিনটাকে আমরা মিথ্যা প্রচার করতাম। এই চারটা কারণে আমরা জাহান্নামে এসেছি। সম্মানিত শুনি আমার, তো কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে শিখতে হবে। ওই দুনিয়া থেকে বেরিয়ে আসেন, ফজিলতের আমল আমরা অবশ্যই করব, কিন্তু তার সাথে সাথে আমরা কোরআনটাকে পড়ব, কোরআন বুঝবো। কোরআন না পড়লে, কোরআন না বুঝলে কিছু হবে না। ওই জন্য হযরত লোকমান 3 নম্বরে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার পুত্র, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, আকিমিস সালাত, আল্লাহর জন্য নামাজ কায়েম করবা। ওয়া আমর বিস সালাত, একে অপরকে নামাজের আদেশ দিবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের এই নসিহতটাকে এই জন্য নসিহত করেছেন, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন হযরত লোকমান জানতেন নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে কোনো মানুষ যেতে পারবে না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। যার কারণে হযরত লোকমান নিজের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের টুকরা নয়নের মণি, হে আমার পুত্র, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আমর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার জিনিস আল্লাহ বললেন, হযরত লোকমান নিজের সন্তানকে আদেশ দিলেন, ওয়া আমর বিল মারুফ, একে অপরকে ভালো কাজের আদেশ দাও। ওয়া নহা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো। সম্মানিত শুধু আমার, হযরত লোকমান একটা নয়, দুটা নয়, কমবেশ 10টা নসিহত করলেন নিজের পুত্র, নিজের সন্তানকে। সম্মানিত শুধু সময় কম থাকার কারণে আমি আর বেশি আগে বাড়ছি না। একবার ছোট্ট করে দুরুদে পাক পড়েন, নাতে পাকের 2টা ছন্দ পড়ে আমি বিদায় নিয়ে নেব। একবার জোরে, চমকাবে নসিবে আমার গো, জোরে বলেন না সুবহানাল্লাহ। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো, চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো, গো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাঝি দাও ছেড়ে সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। ও মাঝি দাও ছেড়ে সাফিনা, যেতে চাই আমি সুদূর মদিনা। দেরি করো না মিছে আর গো, দেরি করো না মিছে আর গো, দিদারে নবী মুস্তাফার গো, চমকা